দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, ভবন গুঁড়িয়ে দেওয়ার কাজ কি শেষ? সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে শেখ হাসিনার বিশেষ করে ভার্চুয়ালি একটি বক্তব্যকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা মূলত জানিয়েছিলেন যে তারা এই বক্তব্যের প্রতিবাদে বিশেষ করে স্বৈরাচারের যে আতুর ঘর সেখানে তারা বুলডোজার মিছিল কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারপরে কিন্তু আমরা ছাত্র জনতার যে এখানে জমায়েত সেটি আমরা দেখেছি এবং সেটার সঙ্গে আমরা দেখেছি যে ৩২-এ যে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ছিল, যেটি ইতিমধ্যে একটি ট্রাস্টের সহায়তায় চলছিল এবং জাদুঘর, সেটিতে কিন্তু বুলডোজার চালানো হয়েছে এবং এখনও কিন্তু সেখানে বিশেষ করে পুরো বাড়িটি কিন্তু একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে এখানে বেশ কিছু মানুষ তারা এখান থেকে কিছু মালামাল সংগ্রহের আপ্রাণ চেষ্টা করছেন। অর্থাৎ এই বাড়িটিতে যেসব জানালা দরজা গ্রিল এগুলো যেসব ছিল, একই সঙ্গে বিভিন্ন ফ্লোরে যেসব ছাদে রড ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত সংগ্রহের কাজ করছে এখানকার বিশেষ করে ভাঙারি ব্যবসায়ী যারা, তাদেরকে আমরা লক্ষ্য করছি এটি করছে। এবং এর পাশেই আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ তারা এই মুহূর্তে কিন্তু স্বৈরাচার বিরোধী নানান ধরনের স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশে স্বৈরাচারের কোনো ধরনের আস্তানা, কোনো ধরনের স্থাপনা তারা বাংলাদেশে আর দেখতে চান না। তারা যেটি বলছেন যে গত 15 বছর ভোট কারচুপি, ভোট জালিয়াতি, একই সঙ্গে সাধারণ মানুষকে বা বিরোধী মতামতকে দমনের জন্য গুম খুন চালিয়ে যেভাবে শেখ হাসিনা টিকেছিলেন, তাতে তার বাংলাদেশে আর রাজনীতি করার এখতিয়ার নেই। এবং তিনি বিশেষ করে জুলাই আন্দোলনে নির্বিচারে গণহত্যার পরে আবারও তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার পরে যেভাবে ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশে মানুষকে যেভাবে উস্কানি দিচ্ছেন, সেই উস্কানির কারণে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবারও ক্ষুব্ধ হয়ে ওঠে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল ছিল এই শেখ হাসিনা পতনের 6 মাস পূর্তিতে মূলত শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং সেই উত্তেজনার পরে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা বুলডোজার মিছিল করবেন এবং সন্ধ্যার ঠিক আগেই এই মিছিলকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এই ধানমন্ডি ৩২-এ মানুষের জমায়েত হতে শুরু করে এবং হাজার হাজার মানুষ এখানে আসতে থাকে এবং বিশেষ করে রাত 9টার পরপরই কিন্তু নতুন করে সেই ধানমন্ডি ৩২-এর যে শেখ মুজিবুর রহমানের যে মুহিব, ভাঙচুর এখনো চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করবো আপনার সাথে। দর্শক, ধানমন্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী মুহিবুল্লাহ মুহিবের কাছ থেকে।